আজ আপনাদের বলবো অসুর রাজা হিরণ্যকশিপু নিজের পুত্র হত্যার ষড়যন্ত্রের কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী হোলিকা কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। তখন ব্রহ্মা তাকে একটি বিশেষ বর দেন। আগুন তাকে স্পর্শ করতে পারবে না, তাকে দগ্ধ করতেও পারবে না। আগুনে সে নিরাপদ থাকতে পারবে। হিরণ্যকশিপু ছিলেন অসুর রাজা, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। পুত্রকে ভগবান ভক্তি থেকে কিছুতেই সরাতে পারলেন না। কে হত্যা করার চেষ্টায় সাপের গর্তে ফেলা হয়, পাহাড় থেকে ঠেলে দেওয়া হয়, হাতির পায়ের তলায় ফেলা হয়, কিন্তু প্রতিবারই ভগবানের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান। রাজা তার পুত্রকে হত্যা করার চেষ্টা করেছিলেন। পুত্রকে হত্যার পরিকল্পনা করতে রাজা হিরণ্যকশিপুর সাহায্য নেন তার বোন হোলিকার গেছে, কিন্তু সে নিজের শক্তিকে অপব্যবহার করে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন। তখন বরটি নিষ্ক্রিয় হয়ে যায়। রাজা তার পুত্রকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ রক্ষা পেয়েছিলেন। এ থেকেই আমরা শিক্ষা পাই দেবতাদের দেওয়া শক্তি কখনো অন্যায়ের কাজে ব্যবহার করলে তা টেকে না। এরকম বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে ছোট ছোট ভিডিওর আকারে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।